গাইস র্যান্ডম কিছু মার্কেট সিলেক্ট করছি আমি এখানে। আমি ট্রেড প্ল্যান করব। আমি এখন পার্সোনাল সেশন করতেছি, কী জন্য ট্রেড নেব, কেন ট্রেড নেব, এগুলো সব কিন্তু এক্সপ্লেন করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনার লাভ কী? আপনার লাভ হবে একটা, যে আপনি শিখতে পারতেছেন আমি কেন ট্রেড নিচ্ছি সেগুলো বলবো আমি, এই কারণগুলো আপনি জানতে পারতেছেন। এক্ষেত্রে আপনার লাভ হবে। আপনি যখন মার্কেটে যাবেন তখন এইগুলো বিষয়ে প্র্যাকটিস করতে পারেন। সো 5 থেকে 10 মিনিট বা 20 মিনিট সময় লাগবে। আমি ট্রেড প্ল্যান করবো, আমি সেশন করবো। সো সর্বপ্রথম সেশন করার আগে আমি কি চেক করলাম, এই যে ইউএসডি ডিজিডি মার্কেট, ঠিক আছে। এই মার্কেটে আমি কি দেখবো, মার্কেট ট্রেন্ড দেখলাম, একটা আপওয়ার্ড ডিরেকশন ট্রেন্ড। অ্যান্ড মার্কেট এখানে কি আমার টার্গেট এখানে ফিক্সড রাখবো। আমার $400 টার্গেট রাখবো, মানে $3100 আছে, আমি $3500 একটা টার্গেট রাখবো। ওকে, সো এখান থেকে একটা ডাউন ডিরেকশন এন্ট্রি নিচ্ছি, যেহেতু ইঙ্গালফিং করে ফেলছে, দুইটা এন্ট্রি নিয়েছি। দেখেন আমি আমার প্রথমে স্টপ লসটা সেট করে নিই। আমি প্রথমত আমার 3100, ওকে, মানে $3100 এখানে আমার ব্যালেন্স ছিল। আমার টার্গেট কত, $3500। মানে এই ব্যালেন্সকে আমি $3500 করবো, তাহলে আমার প্রফিট কত থাকবে, $400 প্রফিট হবে। অ্যান্ড যদি লস করি তাহলে আমি $2500 সামথিং পর্যন্ত আমার ব্যালেন্স নিয়ে আসবো। অলমোস্ট $600 আমি লস নিব। তাহলে $600 স্টপ লস নিয়ে আমি কত, $400 প্রফিট করতে চাচ্ছি। ওকে ওকে, যাতে করে আমি ছোট মানে বড় অ্যামাউন্টে একটা রিস্ক নিয়ে অল্প অ্যামাউন্ট যাতে দ্রুত প্রফিট করতে পারি। সো দেখা যাক এটা আমাদের কি হয়। দেখেন সবাই বলে ট্রেন্ড ফলো করতে, হ্যাঁ আমি বলি ট্রেন্ডটা ফলো করতে হবে, তবে কিছু কিছু জিনিস এক্সপিরিয়েন্স থেকে শেখা যায়, নলেজ থেকে শেখা যায়। ওকে, সো সেটা আপনি সময় দিতে দিতে শিখে যাবেন। এই যে এত আপ ট্রেন্ড, রাইট, এত বড় একটা শক্তিশালী ট্রেন্ডে আমরা কেন ডাউনারি সে এন্ট্রি নিলাম, এটা শুধু এইখানে না, আমরা কিন্তু আমাদের ভিপি মেম্বারদেরকেও দেখাই। ভিপি মেম্বারদেরকেও আমি কিন্তু এইখানে ট্রেন্ড একদম ঘুরায় দেখায় দেয়। এখানে আমরা কেন ট্রেড নিলাম জানেন, মার্কেট সোজাতে এইভাবে উঠবে না, রাইট। দেখেন একটু উঠলে মার্কেট কিন্তু একটু কী করছে, কারেকশন নিচ্ছে, আবার একটু উপরে উঠলে আবার একটু কী করতেছে, কারেকশন নিচ্ছে। সো এইখানে একটু যখন বায়ার্সের মোমেন্টাম ছিল, অ্যান্ড এই যে লাস্ট ক্যান্ডেল, যেটাকে মাদার ক্যান্ডেল বলা হয়, ট্রেন্ডের যে লাস্ট ক্যান্ডেল থাকে সেটাকে মাদার ক্যান্ডেল বলা হয়। লাস্ট ক্যান্ডেলকে যখন ইঙ্গালফিং করে ফেলছে রেড ক্যান্ডেল, সো তখন আমরা এখানে রিভার্সাল একটা ট্রেড প্ল্যান করেছি, যাতে করে মার্কেট তো কারেকশন নিতে আপে যাবে, রাইট। এই যে কারেকশন নিতেও আপে আসবে, অ্যান্ড কারেকশন নিতে যা আসবে এটার কনফার্মেশন কি, ইঙ্গালফিং। বায়ার্সকে সেলার্স ইঙ্গালফিং করে ফেলছে, দ্যাটস আমরা এখানে ট্রেড প্ল্যান করে প্রফিট করে ফেলছি। ওকে, সো আমাদের আর সিম্পল আর কয়েকটা ট্রেড প্রফিট করলেই আমাদের কিন্তু টার্গেট কমপ্লিট হবে। দেখেন এই যে ছোটো ছোটো জিনিসগুলো জানতেছেন, এইগুলো থেকে কিন্তু শিখতেছেন আপনি, রাইট, যে মার্কেটে কীভাবে কী করতে হয়। এক ভিডিও থেকে সব শিখে ফেলবেন না, তবে আমার যদি প্রতিটা ভিডিও এভাবে দেখেন, এরকম কিন্তু আমাদের লাইভ ট্রেডিংয়ের অনেক ভিডিও আসবে আমাদের সামনে, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ। তো এইগুলো ভিডিও যদি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। সো দেখবেন ইউএসডি আইএনআর ওটিসিতে আমরা এখানে আপার ডিরেকশন একটা ট্রেড প্ল্যান করবো। লস প্রফিট ম্যাটার করে না, ম্যাটার করে হলো আপনার টেকনিক, আপনার অ্যানালাইসিস। ওকে, সেফটি মার্জিন পাইলে ভালো হয়। আমি একটা এখান থেকে ট্রেড প্ল্যান করে ফেলছি, যদি মার্কেট নিচে আসে তাহলে আরেকটা ট্রেড প্ল্যান করবো। যাই হোক, $100 এন্ট্রি থাক, লস গেলে কোনো সমস্যা নাই। আমরা কী করবো, লস গেলে পরবর্তী একটা মার্কেটে যাব, নতুন করে অ্যানালাইসিস করবো, নতুন করে একটা ট্রেড প্ল্যান করবো। দেখেন এই ক্যান্ডেলটা কেন ট্রেড প্ল্যান করলাম আমি বলে দিই। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল। আমি যদি এখানে একটু ড্র করে দেখাই, রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল নিয়ে আপনাকে ড্র করে বুঝাই দেই ভাই, যে আমি কেন ট্রেড প্ল্যান করতেছি, আপনারা কেনই ভাই ভিডিও দেখবেন, একটা ভিডিও দেখে আপনারা কেন সময় নষ্ট করবেন, রাইট। সো দেখেন এটা একটা আমাদের কি ডিমান্ড জোন বলতে পারেন বা সাপোর্ট লেভেল বলতে পারেন। এখান থেকে মার্কেট মুভ করেছে, রাইট, আবার মার্কেট এসেছে, এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে আপে গেছে। তো আবার যখন এখানে এসে সাপোর্ট নিয়ে আপে যাবে, রাইট। সো এটা আমরা সবাই জানি, সাপোর্ট লেভেল থেকে মার্কেট বায়ার্স নিয়ে যায়, ট্রেন্ড নিয়ে যায়, আপের দিকে নিয়ে যায়। বাট এটা কেন নিয়ে যাবে বা এটা কেন আমি এখানে ট্রেড প্ল্যান করেছি, দেখেন যখন এই যে তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলের আচ্ছা মার্কেটে সেলিংয়ের প্রেশার আসছে, বিকজ প্রিভিয়াস তিনটা মোমেন্টাম আছে, আমি এটা ভয় করতেছিলাম। যাই হোক, আমরা এমটিজি একটা প্ল্যান করবো ইনশাল্লাহ এখানে। ওকে, সো আমি এক্সপ্লেন করতেছি, সয়েট কোনো প্যারা নাই। এর মানে কি আমাদের কি এখানে নলেজ শেষ না, এমনটা না। দেখেন কতটা মার্কেট ফ্লাকচুয়েট করতেছে এখানে। আচ্ছা এমটিজিটা নিতে পারতেছি, আচ্ছা ওইটা একটু প্যারার কারণে এমটিজি নিতে পারলাম না। যেখানে এখানে যেহেতু সেলার্সের মোমেন্টাম আছে, বায়ার সিঙ্গেল ফিল্ম করেও যাইতে পারে নাই। তো এখান থেকে একটা দুটো ডাউন ডিরেকশনে এখানে ওকে মার্জিনটা একটু নিচে লাগছে। সো অ্যাকর্ডিং টু মি, প্রথমত দেখেন আমরা প্রথমত চিন্তা কী রাখছিলাম, যে এখান থেকে বায়ার্স আসবে। একটা জিনিস দেখেন, বায়ার্স আসবে। সো বায়ার্সটা কেন আমি প্রেডিকশন করতেছিলাম, কারণ এখান থেকে বায়ার্সের মোমেন্টাম আসে, আবার এখান থেকে মোমেন্টাম আসে, আবার যখন এখানে আসে তখন এখান থেকে বায়ার্সের মোমেন্টাম আসার কথা ছিল, রাইট। তো সেই ভিত্তিতে অ্যান্ড এখানে ইঙ্গালফিং দেখছি। এই যে ইঙ্গালফিংটা হয়েছে, যে এটাকে নির্দেশ করে, যে মার্কেটকে নির্দেশ করে যে মার্কেট এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে একটা মুভ দিবে। বাট মুভটা দিল না, মার্কেট এখানে একটা ইরোর ক্যান্ডেল দিল, মার্কেট লস করাইলো। সো লস যখন করাইলো তখন আমি ভাবলাম যে সেলার্সের এতগুলো ইম্প্যাক্ট আছে, এই ইম্প্যাক্টটাকে মার্কেট সহজেই দমন করতে পারবে না বায়ার্স। সো মার্কেট এখান থেকে মার্কেট রিজেক্ট একটা ক্যান্ডেল দিবে, অ্যান্ড এখান থেকে মার্কেট এই লেভেলটাকে হিট করতে মার্কেট নিয়ে আসবে। যাই হোক, এটা আমাদের সেফটি মার্জিনে কিন্তু প্রফিট হয়ে গেছে। মেইনলি মার্জিনেই কিন্তু ট্রেড নিয়েছিলাম, আমার মার্জিনে ট্রেড এখানে পড়ার কথা ছিল, এখানে ট্রেড পড়লে আরও আমি সেফ থাকতাম, বাট এখানে ট্রেড পড়ে গেছিলো, তারপরও প্রফিট। মার্জিনে ট্রেড করা কিন্তু শিখবেন, এটা কিন্তু ভালো। আচ্ছা
কেন ট্রেড নিয়েছিলাম এখানে বুঝতে পারছেন যে সাপোর্ট ছিল যেখান থেকে মোমেন্টাম এক্সপেক্ট করতেছিলাম, এখানে যখন ইনগালফিং হয়েছে পরবর্তী ক্যান্ডেল আপার ডিরেকশনে প্ল্যান করেছিলাম, বাট পরবর্তী একটা ক্যান্ডেল ইরোর দিল, কিন্তু পরবর্তী তারপরে আমার কি ভাবলাম যে হ্যাঁ এখানে একটা ইরোর দিল, পরবর্তী একটা ক্যান্ডেল কিন্তু গেছে এমটিসি নিলে কিন্তু এটা প্রফিট হইতো, কিন্তু পরবর্তী আমরা ভাবলাম যে না, যেহেতু সেলার্সের এত একটা ইম্প্যাক্ট আছে সেহেতু মার্কেট এই লেভেলটাকে টাচ করতে আবার আসতে পারে, অ্যান্ড এইখানে আমি রিজেকশন লেভেল থেকে আমি কি ডাউন এন্ট্রি নিলাম, যাতে করে যদি এটা রেড ক্যান্ডেল হয় বা ছোটো মোটো যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় তো আমাদের প্রফিট হবে, অ্যান্ড যেমনটা আপনারা দেখলেন এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। ওকে, সো ইজিলি কিন্তু আমি এখানে প্রফিট জেনারেট করে ফেলছি, অ্যান্ড $455 হয়ে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, এইটাই এনাফ। যতটুকু শিখতে পারছেন মানে শেখা ট্রাই করেন, বোঝা ট্রাই করেন আমি কেন ট্রেড নিলাম, কী জন্য ট্রেড নিলাম। ওকে, সো ভিডিও শেষ করবো আমরা, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। এত পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।